আমরাও গরম বক্তব্য দিয়া নারায়ে তাকবীরের স্লোগান দিয়া এদেশে আবার যদি যুদ্ধ করতে হয়, আবার রক্ত দেওয়া লাগে, আবার যদি আমার পিতা মাতাকে হারাইতে হয়, এর বিনিময়ে যদি আমার রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে যদি আমার ইসলাম যদি পৃথিবীর মানচিত্রে কায়েম হয়, আমরা মুসলমানরা আবার যুদ্ধ করতে প্রস্তুত আছি। কথা বলে না কেন, ঠিক কিনা? আমার কাছে শোনেন, আমার কাছে আমার মায়ের দাম যত বেশি তার থেকে আমার আল্লাহর দাম বেশি। আমার কাছে আমার সন্তানের দাম যত বেশি তার থেকে আমার আল্লাহর দাম বেশি। আমার কাছে আমার চাকরির দাম যত বেশি তার থেকে আমার রাসূলের দাম বেশি। আমার কাছে আমার ব্যবসার যত দাম বেশি তার থেকে আমার রাসূলের আদর্শের দাম বেশি। আমার কাছে আমার নিজের জীবনের দাম যত বেশি তার থেকে বেশি আমার লিডার, আমার প্রিয় নবী মুহাম্মদের দেওয়া সেই কুরআনুল কারীমের সম্মান বেশি। এই দেশের সন্তানের জন্য যদি আমরা জীবন দিতে পারি, নেতার জন্য যদি জীবন দিতে পারি, দলের জন্য যদি জীবন দিতে পারি, আমার মুসলমান ভাইরা, কুরআনুল কারীম 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে বলছেন, তোমার জান, তোমার মাল, তোমার স্ত্রী, তোমার সম্পদ, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, এমনকি তোমার নিজের জীবনের চাইতে দুইজনকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ এবং রাসূলকে। এ মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আমার নেতার থেকে আমার রাসূলের দাম বেশি, আমার দুনিয়ার থেকে আমার রাসূলের দাম বেশি। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দুনিয়ার কোন ব্যক্তির জন্য জীবন দিতে চাই না। আমাদের জীবন হয়েছে আল্লাহর জন্য, আমাদের মরণ হবে আল্লাহর জন্য। এসেছি কোরআনের জন্য, বলবো কোরআনের জন্য। কথা বলেন ঠিক না? কথা বলেন। আমি হব মদিনার শরবলা জারুদা, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার শরবলা জারুদা, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব সেবাকারী, জিয়ারতকারীদের জোতা গোলাম মুছে দেব পিসের হাজিদের। আমি হব মদিনার শরবলা জারুদা, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গোপূরণ, ধন্য হবে মন জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গোপূরণ, ধন্য হবে মন জীবন মরণ। আমি হব মদিনা শরবলা জারুদা, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আবেগ দিয়ে দুনিয়া চলে, আবেগ দিয়ে ইসলাম চলে না। কথা বলেন না কেন? আবেগ দিয়ে কি ইসলাম চলে? বাংলাদেশের জমিনে কিছু আবেগী মুসলমান আছে। কি মুসলমান? আবেগী মুসলমান। যে আবেগী মুসলমানদের কারণে আজকের গোটা বাংলাদেশটা ইসলাম নামক যে জিনিসটা, ইসলাম নামক যে বটবৃক্ষ, এই বটবৃক্ষের উপরে কালেমা লেপন করার জন্য এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্রের লেপন করার চেষ্টা করতেছে কিছু আবেগী মুসলমানদের কারণে। কথা আসতে বললেন কেন? জোরে কন। আর বাংলাদেশের জমিনে আপনি যদি হিন্দু খোঁজেন ভারতে পাবেন, আপনি যদি
খ্রিস্টান খোঁজেন পশ্চিমা ইহুদি রাষ্ট্রগুলোতে পাবেন। কিন্তু যদি আপনি মুনাফিক খোঁজেন যে মুনাফিক কোন দেশে পাওয়া যায়, এক নাম্বারে এক তালিকায় আসবে কোন দেশের নাম? কথা কয় না, কোন দেশের নাম? বাংলাদেশের নাম। কারণ বাংলাদেশে মুসলমান যেমন বেশি, আলেম যেমন বেশি, তাফসীর মাহফিল যেমন বেশি, মুসলমান নামদারি মুখোশধারী মুনাফিকের সংখ্যাও বেশি। আজকের গোটা পৃথিবীর জমিনে ইসলামটাকে ধ্বংস করার পিছনে, এই কোরআনের নামে ষড়যন্ত্র করার পিছনে, আলেমদের পিছনে ষড়যন্ত্র করার পিছনে, তাফসীর মাহফিলের পিছনে ষড়যন্ত্র করার পিছনে, এবং জমিনে মাথায় টুপি দেওয়া, গায়ে পাঞ্জাবি দেওয়া, হাতের মধ্যে কোরআন নিয়ে, মুখের মধ্যে দাড়ি নিয়ে বাংলার জমিনটাকে কালেমা নিপন করার জন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এক শ্রেণীর মুসলমান নামের মুনাফিক যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যারা কথা বলবেন না, যারা কণ্ঠ দিয়ে কথা বলবেন না, আল্লাহ পাক চাইলে আপনাদের জবান জন্ম থেকে বন্ধ রাখতে পারত। আপনার ডাইনে বামে পিছনে সমাজে বহুত মানুষ আছে যারা জন্ম থেকে কথা বলতে পারে না, আল্লাহ ওদেরকে বুবা বানায়া রাখছে। এরকম মানুষ সমাজে নেই? হাত তুলে কথা বলে না কেন? নেই। আমার ভাইরা, এ সমাজে এমন মানুষ আছে যারা জন্ম থেকে চোখে দেখতে পাই না। আপনারা তো চর্মচক্ষু দিয়ে কোরআন পড়তে পারেন, কোরআন দেখতে পারেন, তাফসীর মাহফিল দেখতে পারেন, কিন্তু চর্মচক্ষু দিয়ে অনেক মানুষ জন্ম থেকে দেখতে পাই না। আল্লাহ ওই অন্ধের কাতারে আমাকে ফেলাই নাই। আজকে যদি আল্লাহ আপনাকে বুবা বানাইতো, তাহলে ইচ্ছা করলেও এই কোরআনটা আপনি শুনতে পারতেন না, যদি আপনি বলতে পারতেন না কোরআনের কথা। যদি আপনাকে বধির বানাইতো, তাহলে আপনি হয়তো এই কোরআনের কথাগুলি শুনতে পারতেন না। যদি আল্লাহ পাক আপনাকে প্রতিবন্ধী বানাইয়া ঠ্যাং খোড়া কইরা রাখতো, আপনি হেঁটে হয়তো এই কোরআনের মাহফিল পর্যন্ত আসতে পারতেন না। যেই আল্লাহ আপনাকে অন্ধ না বানাইয়া, বধির না বানাইয়া, বোবা না বানাইয়া, ল্যাংড়া না বানাইয়া, খোড়া না বানাইয়া, প্রতিবন্ধী না বানাইয়া আজকে আপনাকে কোরআনের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছে, এরপরে কোন মুসলমান যদি আল্লাহর কোরআনের পক্ষে কথা না বলে, তাফসীর মাহফিলে এসে জবান বন্ধ রাখে, বুঝতে হবে ওটা এক নাম্বার মুসলমান না, ওর মধ্যে ফরমালিন আছে। কথা বলেন ঠিক কিনা? কথা আমাকে বলতে দেন, আমাকে কথা বলতে দেন। আমার প্রাণ প্রিয় ভাইরা, আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শোনেন। মুসলমানদের এখন দেয়ালে পেট থেকে গেছে, এখন আম্মার ওয়াজ করলে চলবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কারণ ইসলাম কোনোদিন চোখের পানি দিয়ে কায়েম হয় নাই। ইসলাম কোনোদিন মসজিদে মাথা ঠোকাইয়া সেজদা দিয়ে ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কোনোদিন তাফসীর মাহফিল করে ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কায়েম করতে হলে আপনাকে আমাকে রক্ত দিতে হবে, প্রাণ দিতে হবে, সন্তানকে ইতিম বানাতে হবে, স্ত্রীকে বিধবা বানাতে হবে, প্রয়োজনে চাকরি ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে। তারপরে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বাতিল শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা যতদিন পর্যন্ত রাখতে পারবেন না, আল্লাহর কসম বাংলার জমিনে কোরআনী রাষ্ট্র কায়েম হবে না, হবে না, হবে না। না 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 না, আমি তো ওই লাইনের লোক না, আমি তো তাফসীরের কথা বলছি। আমরা সরকারের লোক, কথা বলে না, ঠিক কি না? এখানে কথা হবে কোরআন থেকে, কি দিয়ে? কোরআনের রাষ্ট্র আপনিও চান না? চান না? কোরআনের রাষ্ট্র আপনি চান না? আমি চাই না, প্রধান অতিথি চাই না, তো সেটাই বলতেছি। সুবহানাল্লাহ। কোন মুসলমান কি বলতে পারবে যে কোরআনের রাষ্ট্র চাই না? একটা লোক দাঁড়িয়ে বলেন যে আমি কোরআনের রাষ্ট্র চাই না, কথা কয় না কেন, ঠিক কি না? তো কোরআনী জিন্দেগি, কোরআনের রাষ্ট্র কায়েম করতে হলে যেই সিস্টেম, যেই পদ্ধতি, যেই ওয়ে তৈরি করার দরকার, সেটা মুসলমানদেরকে করতে হবে। কথা বলে না কেন, ঠিক কি না বলে? আমার ভাইরা, আজকের গোটা পৃথিবীতে আপনার আমার গায়ে যদি আগুন লাগে, আপনার আমার পরিবারে যদি আগুন লাগে রাতের বেলায়, আর যদি আপনি পাশের বাড়ির লোককে আগুন থামানোর জন্য কেন্দি কেন্দি করে, ভাই আমার ঘরে আগুন লাগছে রে, একটু থামাইয়া দেন রে ভাই,
এরকম কেন্দ্রে কেন্দ্রে কইলে কি আগুন থামানো যাবে? কথা কয় না, যাবে যাবে। তাহলে আগুন থামাতে হলে আপনার ঘরে যদি আগুন লাগে আপনার একটা চিল্লানি দেওয়া লাগবে, কে কোথায় আছিস রে, দ্রুত চলে আয়, আমার ঘরে আগুন লাগছে রে। কথা কয় না কেন, ঠিক কিনা? এই স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার অবদানে এদের স্বাধীন হয়েছে, ওই বঙ্গবন্ধু যখন ৭ই মার্চে ভাষণ দিয়েছিল, ওনার ভাষণটা কি গরম ছিল না নরম ছিল? কথাটা ভালো করে বোঝেন। আমরা হুজুররা গরম ওয়াজ করলে আপনাদের তো খুব গাজালা করে, অথচ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এদেশের জন্য কাজ করেছিলেন, এদের স্বাধীন করার জন্য কাজ করেছিলেন, ওনার বক্তব্য যদি এরকম ভাবে নরম থাকতো, ভাই রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশকে স্বাধীন করে ছাড়বো, এদেশকে স্বাধীন করে ছাড়বো। আমার ভাইরা আপনারা প্রস্তুত থাকেন, যার কাছে যা আছে তাই নিয়ে রেডি থাকেন, ঠিক আছে? কালকে সকালে কিন্তু জিহাদ করতে হবে, ঠিক আছে ভাই? সবাই রেডি থাকে। বক্তব্যটা কি এরকম ছিল? একটু কথা বলবেন, বক্তব্যটা কি এরকম ছিল? ওনার বক্তব্য এরকম আসতে ছিল? ওনার বক্তব্যটা কেমন ছিল? রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বক্তব্য আজ গোটা পৃথিবীর আনাচে কানাচে ভেসে বেড়ায়। কথা বলে না কেন, ঠিক কিনা? আমার মনে হয় না এই মানুষটার মতন এত সুন্দর বক্তব্য পৃথিবীর কোনো নেতা দিতে পারছে আজ পর্যন্ত। কথা বলেন না কেন আপনারা? এখন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু যখন বক্তব্য রাখছিল, সেই বক্তব্য নরম ছিল না গরম ছিল? ভাই হাত তুলে মুসলমানের মতন বলেন, নরম না গরম? আর জোরে কোন, নরম না গরম? তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য যদি গরম হয়, উনি ওই দিন ওই গরম বক্তব্য দেওয়ার কারণে ৩০ লক্ষ মানুষ প্রস্তুত ছিল এই দেশের জন্য জীবন দিতে, আর সেই মানুষগুলা জীবন দিয়েই এদেশকে স্বাধীন করছে। এখন আপনারা বলেন, স্বাধীনতার মহান স্থপতি যদি গরম বক্তব্য দিয়া এই বাংলাদেশটাকে স্বাধীন করতে পারে, আমরাও গরম বক্তব্য দিয়া নারে তাকবীরের স্লোগান দিয়া এদেশে আবার যদি যুদ্ধ করতে হয়, আবার রক্ত দেওয়া লাগে, আবার যদি আমার পিতা মাতাকে হারাইতে হয়, এর বিনিময়ে যদি আমার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যদি আমার ইসলাম যদি পৃথিবীর মানচিত্রে কায়েম হয়, আমরা মুসলমানরা আবার যুদ্ধ করতে প্রস্তুত আছি। কথা বলে না কারণ, ঠিক কিনা? আমার কাছে শোনেন, আমার কাছে আমার মায়ের দাম যত বেশি, তার থেকে আমার আল্লাহর দাম বেশি। আমার কাছে আমার সন্তানের দাম যত বেশি, তার থেকে আমার আল্লাহর দাম বেশি। আমার কাছে আমার চাকরির দাম যত বেশি, তার থেকে আমার রাসূলের দাম বেশি। আমার কাছে আমার ব্যবসার যত দাম বেশি, তার থেকে আমার রাসূলের আদর্শের দাম বেশি। আমার কাছে আমার নিজের জীবনের দাম যত বেশি, তার থেকে বেশি আমার লিডার, আমার প্রিয় নবী মুহাম্মদের দেওয়া সেই কুরআনুল কারীমের সম্মান বেশি। এই দেশের সন্তানের জন্য যদি আমরা জীবন দিতে পারি, নেতার জন্য যদি জীবন দিতে পারি, দলের জন্য যদি জীবন দিতে পারি, আমার মুসলমান ভাইরা, কুরআনুল কারীম 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে বলছেন, তোমার জান, তোমার মাল, তোমার স্ত্রী, তোমার সম্পদ, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, এমনকি তোমার নিজের জীবনের চাইতে 2 জনকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ এবং রাসূলকে। এ মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আমার নেতার থেকে আমার রাসূলের দাম বেশি, আমার দুনিয়ার থেকে আমার রাসূলের দাম বেশি। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দুনিয়ার কোন ব্যক্তির জন্য জীবন দিতে চাই না। আমাদের জীবন হয়েছে আল্লাহর জন্য, আমাদের মরণ হবে আল্লাহর জন্য। এসেছি কোরআনের জন্য, বলবো কোরআনের জন্য। কথা বলেন, ঠিক না? কথা বলেন। থামেন থামেন, এত স্লোগান দিয়েন না, আমার কথা বলতে দেন। কথা বলতে একটু ভলিউমটা কমাই দেন, মানে হালকা দেন। এত জোরে দিলে কথা বলতে পারবো না। হ্যাঁ, মানে ভলিউমটা একটু কমাই দেন। এখন আমিও গরম, ও যদি গরম হয় তাহলে যাবেন না। কথা আমার ভাইরা, যাই হোক, আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন আপনারা? ওয়াজ কি শুরু করব? তাহলে খুলি একটা।
প্রথম পর্ব গেল। কোন পর্ব? কথা কয় না, কোন পর্ব? এবার আসেন দ্বিতীয় পর্ব। আপনাদের কাছে শুনতে চাই, আপনারা কি নরম মাস শুনবেন না গরম মাস? দর্শক যা চাই তাই দেওয়া লাগবে, নাহলে কেউ থাকবে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কারণ নরম মাস যদি আপনারা চান, এটা কিন্তু আমি করতে পারি। একেবারে সরমনার পীর সাহেব হুজুর যেভাবে কান্দা কান্দা আওয়াজ করে, এই আপনাদের রংপুর, এরপরে দিনাজপুর, এরপরে কুড়িগ্রাম, দেখবেন সরমনার হুজুর অনেক জায়গায় আসে, আসে না? আসে। তো ওনারা যখন আসে, ওনারা আয়সা দেখবেন এরকম করে কথা বলে, একেবারে কেন্দে কেন্দে, ও আমার আল্লাহ, এ বাজার, ওই কবরে একদিন কিন্তু যাওয়া লাগবে। ওই কবরে যেদিন যাইবা, ৯৯টা সাপ পয়সা তোমারে কামড়াবে। এই আমার রংপুরের ভাইরা, ওই কবরের কথা একটু চিন্তা করো। ওই কবরে যেদিন যাইবা, কবরের সামান কিন্তু তোমার না। কথা কয় না, এটা কি ওয়াজ? কথা কয় না, এটা কি ওয়াজ? যখন কি ওয়াজ? সরমনার হুজুর এই ওয়াজ যতদিন করছে, ওনার কেউ শত্রু ছিল না। সবাই বলতো কি এই ১ নাম্বার হুজুর। হ্যাঁ, আমার রসুল ততদিন পর্যন্ত কোরআনের দাওয়াত দেয় নাই, তখন কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সবার কাছে আমার রসুল প্রিয় ছিল। যেদিন আমার আল্লাহর নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রাসূল বলছি, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর রাসূল এই কথা বলেছে, কাফেররা বলতে মুহাম্মাদের মাথায় এতদিন ঠিক ছিল, এবার ভুলেই গেছে। কথা বলে না কেন? কথা বলে না কেন? ঠিক কি না? আজও পর্যন্ত ওই দিন কাফের বেঈমানেরা রাসূলকে পাগল বলেছিল, মাজনুন বলেছিল, জাদুকর বলেছিল। আর আমার আল্লাহ কুরআনুল কারীমে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার করে 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূন আল কলামের মধ্যে প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে বলেছেন, ওয়া ইন্নালাকা লা আজরান গায়রা মাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, গোটা পৃথিবীর মানুষ আপনাকে জাদুকর বলতে পারে, গোটা পৃথিবীর মানুষ আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আমি আল্লাহ জানি আপনি পাগল না। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তাহলে ভালো করে খেয়াল করেন, ওই জামানায় আল্লাহর রাসূলকে যারা জাদুকর বলতো, ওই জামানায় আল্লাহর রাসূলকে যারা পাগল বলতো, ওই জামানায় আল্লাহর কোরআনের কথা বলার কারণে আমার রাসূলকে যারা পাগল বলে তারাইতো, আজও সেই আলেম, সেই নবীদের উত্তরসূরি আলেম যখন কোরআনের কথা বলে, এই আলেমদেরকে এক শ্রেণীর মানুষ রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদের কথা তৎপদায় কথা বলেন, ঠিক কিনা? তাহলে ওই জামানার আবু জেহেল যারা ছিল, এই জামানার আবু জেহেল তারা। কথা কি ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? হ্যাঁ, একেবারে ক্লিয়ার কথা, রিফ্রেশ কথা, স্পষ্ট কথা একেবারে। আপনি কোরআনের কথা বললে আপনাকে মানুষ পাগল বলতে পারে, জাদুকর বলতে পারে, রাজাকার বলতে পারে, বলদ বলতে পারে, পাগল বলতে পারে, নিকৃষ্ট বলতে পারে, মৌলবাদ বলতে পারে। কিন্তু আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি বলবেন আমার ভাষায়, আমি লিখেছি, আমি বলেছি। আরে যদি সত্য কথা কই, আরে রংপুরের অনেক মানুষেরা বলবে হুজুর ভালো মানুষ নয়। যদি হক কথা কই, আরে কাউনিয়ার অনেক ভাইরা বলবে দুহারি হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, আরে বলুক বলুক মৌলবাদ বলুক, আরে বলুক বলুক জঙ্গি বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইয়াং খোলাপান কোন নাই আপনার স্বেচ্ছাসেবক সামনে আনছে আপনি দিয়েন না, আপনি মুরব্বী মানুষ, ওই খোলাপান আসবো আপনি। এই স্বেচ্ছাসেবক ভাইরা একজন এই সামনে বসেন। ওনার না আপনি না, আপনি মুরব্বী মানুষ, একজন স্বেচ্ছাসেবক ভাইরা এখানে এসে বসেন। আলহামদুলিল্লাহ, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের এই রংপুরে আমি প্রথম বলতে এই থানায় প্রথম, এর আগে মিঠাপুকুরে এসেছি। এই মাসের 29 তারিখেও আমার দিনাজপুর বিরল থানাতে প্রোগ্রাম আছে। দিনাজপুরে দিনের বেলায় আসছিলাম, রাতের বেলায় রংপুরে আসছিলাম। এই গত মাসের 20 তারিখে জানুয়ারি প্রোগ্রাম করে গেছি। কিন্তু আপনাদের এলাকায় এই রংপুর এই থানাতে প্রথম আসলাম। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমার কথায় কি রাগ করছেন? রাগ করবেন কেন? আমি রাগ করার মতন কথা তো বলি নাই। কারণ কোরআনের কথা শুনলে ইমানদারের তো ইমান বৃদ্ধি পায়, আর আবু জাহেলের তো শয়তানি বৃদ্ধি পায়। আর কোরআন শোনার পরে যদি কারো মন খারাপ হয়, সে হুজুরির কথাটা না লাইন মতন হচ্ছে না, রাজনীতি হয়ে যাচ্ছে, সমস্যা মনে হচ্ছে, যদি খালি একটুখান মন খারাপ করে, আল্লাহ তার সম্পর্কে কোরআন শরীফে কি বলছে শুনবেন? কথা কয় না, কথা কয়। এরকম লোক আপনাদের এলাকায় আছে না নাই? দেখবেন কোরআন শোনার পরে আপনি ওর সামনে গান ও দেখবেন হাসবে। ওর সামনে আপনি গান নাচেন, কাটেন, মারামারি করেন, গল্প করেন, সিগারেট খান, ড্যান্স, বাংলা ড্যান্স, ওর মন খারাপ হবে না। কিন্তু কোরআন যখন ওর সামনে পড়া হবে, ও তখন মন খারাপ হবে। আছে 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 আমার ভাইরা, ওদের সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন আমি একটা কথাও বানাই বলবো না। যদি তাফসীরুল কুরআন মাহফিল কুরআনুল কারীমের 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 7 এবং 8 মহব্বতে দুই হাত তুলে 7, 8, 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা কোরআন শোনার পরে অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে। অস্বীকার না, খালি একটু মন খারাপ করে, মনে মনে, তাও ডাইরেক্ট না, মনে মনে, না হুজুরি কথাটা বলা ঠিক হলো না, হুজুরের কথাটা রাজনীতি হয়ে যাচ্ছে, এরকম খালি যদি একটু মনের ভিতরে কি আসে অপছন্দ, কারাহা, কোরআন শরীফ আছে কারাহা, তাহলে তার জীবনের পিছনের সব আমল নষ্ট হয়ে যাবে। কথা বুঝেন আব্বা? কত দামি কথা, এই কথার ওজন বুঝতেছেন আপনারা? আমি কি বানাই বললাম? কুরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত 26 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরা মুহাম্মাদের 6 নম্বর আয়াত লাইন নাম্বার 10 থেকে 15 এর ভিতরে আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। এরা বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলে, দুনিয়ার উম্মত আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আমি আল্লাহর কোরআন শোনার পরে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে না, শুধুমাত্র কোনো ব্যক্তি যদি শুধুমাত্র অপছন্দ করে যে হুজুরের এই কথাটা পছন্দ হয় নাই, আর হুজুরের কথাটা যদি কোরআনের কথা হয়, আমার আল্লাহ বলছেন আর যদি কেউ অপছন্দ করে, সঙ্গে সঙ্গে তার পিছনের সব আমল নষ্ট করে দিবেন কে? দু হাত তুলে বলেন তিনি কে? 2 নম্বরে 26 নম্বর পারা 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 2 লাইন নাম্বার 10 থেকে 15 লাইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা
দুহাত তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে এক নম্বরে কোরআনকে যদি কেউ পছন্দ করে তার আমল নষ্ট হয়ে যাবে। দুই নম্বরে ওই ব্যক্তির আমল নষ্ট হয়ে যাবে যেই ব্যক্তি আল্লাহর নবীজির কথার উপরে যারা কথা বলে, আল্লাহর রাসূলের কথার উপরে যারা কথা বলে, আল্লাহর নবীর উপরে যারা বেশি বাটপারি করতে চায়, ওদের আমল বরবাদ হয়ে যাবে। এ মুসলমান, আমি আবুল হাসান দোহানি, আমার মন খারাপ হয় না, কারণ আমার ভাইরা এই সমাজের মধ্যে অনেক পেশা রয়েছে, সেই পেশা দিয়ে যদি কাউকে ডাকা হয় দেখবেন সে রাগ করে, কিন্তু আমি আবুল হাসান দোহানির যে পেশা আছে এই পেশা দিয়ে ডাকলে আমি রাগ করি না, বরং খুশি হই। কথা বল না কেন? এই ছোট ভাইরা কই যাও? বসো, মাহফিলের পরিবেশ বসো, পুরস্কার না হয়ে গেছে চলে যাচ্ছে, বসো। ও আসলে তারপরে তোমরা ভবিষ্যতের বক্তা, কথা বল না কেন? তোমাদেরকে এই প্রজন্ম থেকে শিখতে হবে, কারণ এই প্রজন্মের আলেমদের তো কণ্ঠ চেপে ধরা হচ্ছে। কথা বলে না কেন? ঠিক কিনা? এই প্রজন্মের আলেমদের তো কথা বলতে দেওয়া হচ্ছে না। মনে রাখবেন, এক আলেমের কণ্ঠকে চেপে ধরে এ বাংলার জমিনে আলেমদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না, কারণ আলেমরা জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি সহ্য করতে পারে, তারপরেও কোরআন ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতের প্রজন্ম হবে এরাই। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? আবার মুসলমান ভাইরা জাপানে যারা বসবাস করে, ওরা জন্ম থেকে ওদের সন্তানকে কি বানায় জানেন? বৈজ্ঞানিক বানায়। কথা বলেন না কেন? জাপানে যারা বসবাস করে, আমেরিকায় যারা বসবাস করে, ওরা ছোট্টবেলা থেকেই বাচ্চাদেরকে বড় বড় বৈজ্ঞানিক তৈরি করে। আমার ভাইরা কানাডায় যারা তৈরি করে, কানাডায় যারা বসবাস করে, জন্ম থেকে ওদের সন্তানদেরকে ওরা বড় বড় বিজ্ঞানী, বড় বড় আবিষ্কারক, বড় বড় চিকিৎসক, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় শিল্পপতি ওদেরকে ছোটবেলা থেকেই তৈরি করে। কারণ গোড়া যত মজবুত আগা তত মজবুত, আর গোড়া যদি নষ্ট হয় আগা নষ্ট। কথা বলে না কেন? ঠিক কি? এখন আমার ভাইরা এই গোড়া নষ্ট করা যাবে না, গোড়া মজবুত করতে হবে। আমাকে যদি আপনি হুজুর বলেন, আমি দাড়ি রেখেছি, আমি রাগ করব না। আমাকে যদি আমি দাড়ি রাখার কারণে মুন্সি বলেন, আমি রাগ করব না। আমি বক্তা ওয়াজ করি, আমাকে যদি আপনারা বক্তা বলেন, আমি রাগ করব না, খুশি হব। আমার ভাইরা, আমি দাড়ি রাখার কারণে যদি আমাকে মুন্সি বলেন, আমি অখুশি হব না, আমি খুশি হব। আপনারা যারা মসজিদে নামাজ পড়েন ওদেরকে মুসল্লি বলা হয়, আপনাদের মুসল্লি বললে কি আপনারা রাগ করবে? মসজিদের যিনি ইমাম সাহেব, উনি ইমামতি করে, ওনাকে বলে ইমাম সাহেব। ইমামকে যদি আপনারা ইমাম বলেন, ইমাম সাহেব কি খুশি হয়? হয় না। মসজিদে যিনি মুয়াজ্জিন আযান দেয় মধুর কণ্ঠে, ওই মুয়াজ্জিন যখন আযান দেয় ওকে মুয়াজ্জিন বলেই আপনারা ডাকেন, সে কি রাগ করে? রাগ করে না। মাথায় যে টুপি দেয় তারে আপনারা বাংলা কথায় হুজুর বলেন, ওনাকে হুজুর বললে কি উনি রাগ করে? রাগ করে না। যিনি পীরগিরি করে, ওনাকে যদি আপনি পীর বলে আখ্যায়িত করেন, উনি রাগ করে না। তাহলে আমাদের যে পেশা, আমাদের যে নেশা, এই দিয়ে আমাদেরকে ডাকলে আমরা রাগ করি না। কিন্তু এ সমাজের বহুত মানুষ আছে, ওদের পেশা দিয়ে ওদের ডাকলে ওরা রাগ করে। যেমন সুদখোর। কথা কয় না? কথা কয় না? কথা কয় না কেন? ঠিক কিনা? যে সুদ খায় ওর পেশা কি? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? ওর পেশা কি? সুদখোর, সুদ খাওয়া। এখন ওরে যদি যে সুদ খায় তাহলে কি কয়? কথা কয় না? কথা কয় না? বিশ্বাস না করেন, কালকে সকালবেলা ওরে সামনাসামনি দেখবে, এই সুদ করে দিকায়। ও যদি আপনার উপরে রাগ না হয়, অন্যদিন এক কাপ চা খাইতে দিত, আজকে ও আপনার ঝাঁটার বাড়ি মারে। কথা কয় না কেন? ঠিক কি না? কারণ ওর যে পেশা করে ওই পেশা হালাল না, ও ভালো করে জানে, তারপরেও গু না খেয়ে পারে না। কথা কয় না? ঠিক কিনা বলে? পায়খানার থেকেও খান। রাগ করলেন ঠিক হিসাব কিতাব করি বলেন, কালকে টাকা দেবে না বলো। আমার ভাইরা, যার যে কাজ তার সেই পেশা দিয়ে দেখলে সে রাগ করে না। কিন্তু সমাজে কিছু লোক রাগ করে, যারা সিগারেট খায় ওদেরকে বিড়ি ঘর বলে। কথা কয় না? কথা কয় না? ও রাগ করবে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? ঠিক কি না? আমার ভাইরা,
তাহলে কি সমাজে কিছু আছে যে চুরি করে ওরে চোর বলেন, যে ডাকাতি করে ওকে ডাকাতি বলেন, ডাকাত বলেন, ও খুশি হবে, ও রাগ করবে, খুশি হবে না। কিন্তু আমি ওয়াজ করি, আমাকে বক্তা বলেন, আমি রাগ করব না, আপনারে প্রয়োজনে এক কাপ চা খাওয়াবো। কথা কয় না, কথা কয় না। তাহলে যেই পেশা দিয়ে আপনি পরিচয় দিতে পারেন না, ওই পেশা আপনাকে ছেড়ে দেওয়া উচিত। কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, গোটা পৃথিবীর জমিনে যত ষড়যন্ত্র করেন না কেন, ইসলামকে কোনোদিন আপনারা নিচে নামাইয়া দামাইয়া রাখতে পারবেন না। আপনি যতই লাফালাফি তাফারিং করেন না কেন, ইসলাম যেখানেই ছিল সেখানেই থাকবে। ইসলাম বিন্দু মাত্র, আগে মসজিদ ছিল একটা দুইটা তিনটা, মাদ্রাসা ছিল একটা দুইটা তিনটা, তাফসীর মাহফিল ছিল মাদ্রাসা দুইটা তিনটা চারটা, আর বর্তমানে ঘরে ঘরে মাদ্রাসা, গ্রামে গ্রামে মাদ্রাসা, ঘরে ঘরে তাফসীর মাহফিল। মুসলমানদের সংখ্যা বাড়তেছে, মুসলমানদের সংখ্যা খালি বাড়ে না, মসজিদের সংখ্যাও বাড়তেছে। কথা কি আমি বানিয়ে বললাম? আমি কি বেশি বললাম? আচ্ছা, আপনাদের এলাকায় আগে মসজিদ কম ছিল না বেশি ছিল? এখন কি বেশি না কম? আচ্ছা, আগে তাফসীর মাহফিল বেশি হতো না এখন বেশি হয়? আচ্ছা, আগের থেকে তাফসীর মাহফিল এখন বেশি হয়, তাহলে ইসলামের কাজ চলতেছে না চলতেছে না? এক জায়গায় তাফসীর মাহফিল প্রশাসন বন্ধ করে, 5 জায়গায় চালু হয়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এক আমির হামজারে আটকায় রাখে, 10 আমির হামজা ময়দানে চলে আসে। কথা কয় না, ঠিক কিনা? এক কোরআনের পাখি কণ্ঠ চেপে ধরে, লক্ষ লক্ষ কোরআনের পাখি ময়দানে আল্লাহ পাক তুলে দিয়েছেন। কথা বলে না কেন, ঠিক কিনা? সুতরাং আমার মুসলমান ভাইরা, এই কণ্ঠ তো কোরআনের কণ্ঠ, কোরআনের কণ্ঠকে আপনি চাপাইয়ে রাখতে পারবেন না। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা 1 নম্বর লাইনের মধ্যে একটা আয়াতে কারিমা দিয়েছেন। বলবো? কথা কয় না, বলবো? আমার বন্ধু, আমার প্রাণ প্রিয় ভাইরা, আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে ডাক করে 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মুসলমান, মোমবাতির আলোয় ফুল দিলে নিভে যায়, কারেন্টের আলো সুইচ বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় রে, হারিকেনের আলো নিভাইয়া দিলে নিভে যায় রে। আমি আল্লাহ যেই কোরআন তোমাদের মধ্য দিয়েছি গো, ওই কোরআন কোনদিন ফু দিয়ে তুমি নিভাইতে পারবে না, ওই ইসলামকে কোনদিন তুমি ফু দিয়ে নিভাইতে পারবে না। কথা বল না কেন, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আপনি এই আয়াতের সঙ্গে আমি মিলাইয়া দেখছি, এই আয়াতের সঙ্গে বাস্তবতার সঙ্গে মিলাইয়া দেখছি। ভারতের ঐতিহাসিক মসজিদের নাম ছিল বাবরি মসজিদ। ওই বাবরি মসজিদ একটা ঐতিহ্য ছিল মুসলমানদের। কথা বলে না কেন, ঠিক কিনা? 1992 সালে সুপ্রিম কোর্ট যখন রায় দিয়ে দিল, মোদী সরকার রায় দিয়ে দিল, এইখানে অযোধ্যায় মন্দির ভেঙ্গে মসজিদ ভেঙ্গে মন্দির বানাতে হবে, ওখান থেকে রায় দিতে দেরি হয় নাই। মসজিদ ভাঙার জন্য আপনার মতন আমার মতন কিছু কুলাঙ্গার সন্তান, তারা মায়ের সন্তান হইয়া আমাদের মুসলমানদের কলিজা বাবরি মসজিদ ভাঙার জন্য ওই গম্বুজের উপরে উঠেছিল। তার 1 নম্বরে যেই ব্যক্তি সর্বপ্রথম ঘোষণা হওয়ার পরে বাবরি মসজিদের প্রথম ইটখানা সেই কুলাঙ্গার ভেঙেছিল, ওর নাম ছিল বালবীর সিং। কি নাম ছিল? বালবীর সিং। এই বালবীর সিং এমন বড় ব্যক্তি ছিল, প্রথম গম্বুজের উপরে যে আঘাত করে প্রথম ইটখানা ভেঙে দিয়েছে। প্রথম ইটখানা ভাঙার পরে পুটলার মধ্যে করে ইটখানা নিয়েছে। ও মনে করেছিল, আমি যদি বাবরি মসজিদের ইটখানা ভেঙে যাই,
তাহলে এই গোটা এলাকায় মানুষ আমাকে সি করবে। কিন্তু দেখা গেল না না না, পুলিশ তাকে প্রয়োজনে প্রোটেকশন দিয়ে, প্রোটোকল দিয়ে ওই নাস্তি কুলাঙ্গারকে একেবারে প্রোটোকল দিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। ও তখন আনন্দে আত্মহারা হয়ে গেছে যে আমি মুসলমানদের বাবরি মসজিদ ভেঙেছি, মুসলমান সব থেকে নিকৃষ্ট জাতি, ওদের মসজিদ আমি ভাঙতে পারছি, এটা আমার বড় গর্বের বিষয়। এই মনে করে করে আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি। রে আমার আল্লাহ কয় খানা হবে না, বাড়ি পর্যন্ত তুই যা। ও বাড়ি পর্যন্ত যখন গেছে রে, ওর মা দূর থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, এক রঙের সন্তান রে, আমি তোর মা হিন্দু হইয়া তুইও হিন্দু আমি হিন্দু, কিন্তু আমি মা বলতেছি তোকে সেই আল্লাহ বানাইছে রে, আমাকেও সেই আল্লাহ বানাইছে। আজকের সেই আল্লাহর পৃথিবীর কোন ঘর আল্লাহর নামের সঙ্গে জড়িত নেই। আছে কথা বলেন না কেন আপনারা? পৃথিবীর কোন ঘরের নাম কিন্তু আল্লাহর নামের সঙ্গে জড়িত নেই। শুধুমাত্র একটি ঘর, যার নাম মসজিদ। এই মসজিদ কার ঘর? ডান হাত তোলে কয় না কার ঘর, আর সরে কয় না কার ঘর। এই মসজিদ তুই কুলাঙ্গার ভেঙেছিস, তার মতন কুলাঙ্গার সন্তান আমি দেখতে চাই না। আজকের থেকে আমি তোকে তাজ্যপুত্র করে দিলাম, তুই এখান থেকে বের হয়ে যা। এইবার আপনারা জবান ছেড়ে বলেন তো দেখি, পৃথিবীর সব মানুষ যদি কোনো সন্তানকে বুকের মধ্যে জায়গা দেয় আর তার আপন পিতা মাতা যদি তাকে ত্যাগ করে দেয়, ওর মতন কপাল পোড়া পৃথিবীতে আর কেউ না। এই খেলাটা খেলাইছেন কে? বান হাত তুলে বলেন, খেলা খেলাইছেন কে? এই বালবীর সিংহ বাড়ি জায়গা হলো না, বালবীর সিংহ মনের দুঃখ নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল দূরে। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস চলে যায়। হঠাৎ করে মাথার মধ্যে চলে আসলো, আমি যে কাজটা করেছি আমার কাজটা করা ঠিক হয় না, আমার এই কাজের প্রায়শ্চিত্ত করা উচিত। সুবহানাল্লাহ। বালবীর সিংহ 6 মাস পরে আলহাজ মাওলানা করিমউদ্দিন নামে একজন আলেম ছিল। মসজিদে নামাজের পরে ওই আলেমের 2টা হাত ধরে, হুজুর হুজুর গো হুজুর, আমি সেই ব্যক্তি যে মসজিদে বাবরি ভেঙেছি, এখনো পর্যন্ত আমার কাছে সেই ইটখানা আছে। আমি দেখাইতে চাইছিলাম গোটা পৃথিবীর জমিনে মুসলমানদেরকে দেখাবো যে মুসলমানদের প্রতি আমার কত বড় ঘৃণা। আমার মা আমাকে জায়গা দেয় নাই, বাবা পর্যন্ত জায়গা দেয় নাই। হুজুর আমারে মাফ কইরা দেন গো, আমি যেই মুসলমানদের মসজিদ ভেঙেছি ওই মসজিদ ভাঙার প্রায়শ্চিত্ত হিসাবে আমি কালেমা পড়া মুসলমান হতে চাই। বলবীর সিংহকে আল্লাহু আকবার। কষ্ট হবে না তো? কথা কয় না? হ্যাঁ কষ্ট হবে। ওয়াজ কেবল শুরু করতেছি, চলবে তো ইনশাল্লাহ। এই সিয়ারে বসা লোক কথা কয় না, ওনারা আপনাদের থেকে যারা সিয়ারে তারা গিয়ারে। কথা কয় না, কথা কয় না। আজকে দেখেন বাংলাদেশে যারাই বেশি সিয়ারে, এরাই দেখবেন বেশি গিয়ারে। যারা সিয়ারে বসে আছে এরা কিন্তু বেশি গিয়ারে আছে। এখন সিয়ারে বসা লোক কিন্তু বেশি ফাঁকি দেয়। কতক্ষণ 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 আপনারা চুপ থাকেন, সিয়ারে বসা লোকগুলো একটু আল্লাহু আকবার বলেন। এতক্ষণ পরে মুখ খুলিস, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আজকের এই মেহমান যারা স্টেজে বসে আছেন, মুরব্বিয়ান ইকরাম, আমার মাথার তাজ, আমার পিতা সমতুল্য, আপনাদেরকে সম্মান রাখি, শ্রদ্ধা করি, মহব্বত করি। আল্লাহ আপনাদের সাথে আমাদেরকেও কবুল করেন। যারা আপনারা নিচে বসে আছেন আর আমরা উপরে বসে আছি, আসলে উপরে বসাটা ঠিক না, কিন্তু সিস্টেমে বসতে হয়। কথা পাই না, কারণ কথা বলতে তো সবার দেখা লাগবে। কথা বলে ঠিক কিনা? আর আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন, তাদেরকে সম্মান দিতে হবে। আমার ভাইরা, আমি যেই কথা বলছিলাম, মাওলানা
একদিনের কাছে কই হুজুর কালেমা পড়ায়া দেন। বলে আমি তোমার কালেমা পড়াইতে পারি, এটাই তো তোমার সংশোধন হবে না। বলে কি করতে হবে? কয় তুমি নিয়ত করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না, গোটা পৃথিবীর মানুষ তো তোমাকে ক্ষমা করবে না, কারণ মুসলমান তোমাকে ক্ষমা করবে না। বালবীর সিংহ বলল আমার নাম রেখে দেন আমির। আমির মানে নেতা। আমির মানে কি? নেতা। আমার নাম রেখে দেন আমির। হুজুর আমি ওয়াদা দিয়ে দিলাম গো, আমার ইন্তেকালের আগে রে আমি বাবরি মসজিদ ভেঙ্গেছি, প্রথম ইটখানা ভেঙ্গেছি আমি একটা মসজিদের বিনিময়ে রে আমি মৃত্যুর আগে এই ভারতের জমিনে 100 মসজিদ বানায়া দিতে চাই। খেলা খেলাইতেছেন কে? আল্লাহ। আমার ভাইরা এই বালবীর সিংহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, মসজিদ বানানো শুরু করলো। 2021 সাল যখন আসলো, হঠাৎ করে আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর আগে গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেছিল, গোটা পৃথিবীর হিন্দু মুসলমান শুনিয়া রাখো রে, তোমার জীবন থাকতে কোনোদিন মুসলমানদের সঙ্গে শত্রুতা করো না। আমি ওয়াদা দিয়েছি আমি 100 মসজিদ বানাবো রে, আমি পারি না, মনে হয় আমার সময় শেষ হয়ে আসছে। বালবীর সিংহ বলল আমি ঘোষণা দিলাম আমার ওয়াদা ছিল 100 মসজিদ আমি বানাবো, এক মসজিদের বিনিময়ে আমি পারলাম না, আমি 90টা মসজিদ বানিয়েছি, আর 10টা মসজিদ আমি বানাইতে পারলাম না। তোমরা দোয়া করে দিও গো আমার আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। এ মুসলমান ভাইরা, তাহলে বালবীর সিংহ তারা প্রায়শ্চিত্ত করছে, কিন্তু মোদি কিন্তু করেনি। এই কথা বলেন না কেন আপনারা? মোদি করেছে? বালবীর সিংহ তার পাপের প্রায়শ্চিত্ত করেছে মসজিদ বানাইয়া, কিন্তু মোদি সরকার কিন্তু করে না। যেদিন বাবরি মসজিদ ভেঙেছিল আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছিল, শয়তানের বাচ্চা শয়তান, যেদিন শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল আমরা শয়তানি করব, আমার আল্লাহ বলেছিল রে আজ কিয়ামত পর্যন্ত আমার কিছু বান্দা থাকবে যাদেরকে আমি আল্লাহর পথ থেকে তোমরা কোনোদিন সরাইতে পারবে না। ভারতের বাবরি মসজিদ ভাঙছিল একটা, আমার আল্লাহ কয় তুই ভাঙেছিস মসজিদ একটা রে, আর আমি আল্লাহ তোর পাশের দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনারে দিয়া আমি গোটা বাংলাদেশে 560টা মডেল মসজিদ বানায়া দিছি। কথা কি হাসান মিসা? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আল্লাহ কি ফিরাউনের ঘরে মুসারে দিছে? কথা কয় না, কথা কয় না। ফিরাউনের ঘরে যদি আল্লাহ মুসারে দিতে পারে, কথা কয় না, কথা কয় না, কথা কয়। আমার আল্লাহ যদি বাবা ছাড়া হযরত ঈসাকে পাঠাতে পারে গো, আমার আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিয়া মসজিদ বানাইয়া দেখায়া দিছে চোখে আঙ্গুল দিয়া মুদিরে, হে মুদি তোর দোস্ত শেখ হাসিনার দিয়া আমি আল্লাহ মসজিদ বানাইছি। কথা বল না কেন? ভারত আমাদের দোস্ত না? দোস্ত মানে কি? আমরা বাংলায় বলি বন্ধু। কি বলবো এখন আর কথা বলছি না, দেখেছেন? বলেন বলেন ভারত কি? আরো জোরে। বন্ধু খালি বন্ধুত্ব হয় না, মাঝে মাঝে বাসও দেয়। কথা কয় না কেন? ঠিক না? মাঝে মধ্যে এমন বন্ধু পানি দিয়ে মাইরি দেয়, ভারতের ফারাক্কার বাঁধ খুলে দেয় রে। এই যে আজকে আমি ভারতে যাব, 12টা বেজে গেছে না? বাজিনি এখনো না? 12টার পরে 23 তারিখে আমার মাহফিল আপনাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ। 3 দিন ব্যাপী মাহফিলের সমাপনী রজনীতে আমি যাব। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি তাহলে পাপ প্রায়শ্চিত্ত করেছে বালবীর সিংহ, মোদি কিন্তু করে নাই। আমার আল্লাহ মুদির মধ্যেও আল্লাহ হিদায়াত কিছু দিছে। সুবহানাল্লাহ। কেমনে দিছে শুনেন। আল্লাহ দুনিয়া থেকে মুদির মধ্যে ঢুকা দিছে, মুদিরা ক্ষমতা যদি টিকায় রাখতে চাও দ্রুত
মসজিদ বানানোর ঘোষণা। আমার ভাইরা বেশি দিন হয় নাই, আমাদের মোদি চাচাও একটা বিশাল ঘোষণা দিছে। এই আপনারা শুনলে আপনারা খুশি হইয়া যাবেন। আমার ভাইরা ভারতের বাবরি মসজিদ যেখানে ভেঙেছিল, ওই অযোধ্যায় যেখানে রাম মন্দির হচ্ছে, তার 25 কিলোমিটার দূরে ভারতের সরকার ঘোষণা দিয়েছে, আমি এমন একটা মসজিদ বানায়া দিব, গোটা ভারতের ভিতরে এমন মসজিদ আর হবে না। অলরেডি কিন্তু কাজ শুরু হচ্ছে, টেন্ডার হয়ে গেছে। এই আমার ভাইরা 40,000 বর্গ ফুট জায়গার উপরে 20,000 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে। এইরকম জায়গায় ভারতের অযোধ্যা যেখানে বাবরি মসজিদ ছিল, ওই বাবরি মসজিদ থেকে 25 কিলোমিটার দূরে অযোধ্যায় এত বড় মসজিদ হচ্ছে। তাজমহল বানাইতে যত খরচ হয়েছে তার দ্বিগুণ খরচ হবে। রাম মন্দির বানাইতে যেই খরচ হবে তার 3 ডাবল খরচ হবে। আমার ভাইরা এই রাম মন্দিরের পাশে যেই মসজিদ হচ্ছে, এই যে আগামী মাসে রমজান আইতেছে রে, ওই রমজান মাসে ওই মসজিদ উদ্বোধন করবে সর্বপ্রথম আমাদের মক্কা শরীফের ইমাম। এ বিজয় দিয়েছেন কে? ডান হাত তুলে কোন বিজয় দিয়েছেন কে? এ মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজ বাংলাদেশের ইতিহাসে যারা ইসলামের বিরোধিতা করতেছো, আল্লাহ যদি মুদির দিয়া মন্দির মসজিদ ভাঙ্গা আবার ভালো মসজিদ বানাইতে পারে, ভালো বীরসিংহরে দিয়া যদি আল্লাহ 90টা মসজিদ বানাতে পারে, আমার দেশের প্রধানমন্ত্রী দিয়া যদি 560টা মডেল মসজিদ বানাতে পারে, আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানদের টাক লাগাইয়া মাথায় টুপি দিয়া মুখের মধ্যে দাড়ি রাইখা আজকের যারা আলেমদের সঙ্গে শত্রুতা করো, তাফসীর মাহফিল বন্ধ করো, আলেমদের বিরুদ্ধে কটূক্তি করো, মনে রেখে দিও রে, আমার আল্লাহ গোটা পৃথিবীর বড় বড় কাট্টা কাফেরদেরকে যেমন ছেড়ে দেই নাই, তোদেরকেও ছেড়ে দেবে না। এইবার কান খাড়া করে শোনেন, মনোযোগ আছে আপনাদের? কথা কয় না, মনোযোগ আছে আপনাদের? কান খাড়া করে শোনেন। যত পরিকল্পনা করেন না কেন, আমার আল্লাহ কয় সব পরিকল্পনা ভেস্তে যাবে, কোনো লাভ হবে না। আপনারা কইবেন হুজুর কথাটা কি বাইরের হয়ে গেল? না, এটা কোরআনের কথা। সুবহানাল্লাহ কোন? কোরআনুল কারীমের মধ্যে 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুত একেবারে লাস্টের আয়াত, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহর রাস্তায় যারা প্রচেষ্টা করে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা কাজ করে, ওদের জন্য যদি তোমরা একটা দরজা বন্ধ করে দাও, ঠিক আছে, ওদের রাস্তায় যদি ওদের একটা রাস্তা যদি বন্ধ করে দাও, আল্লাহ বলতেছেন সুবুলানা, সুবুল মানে একটা পথ, আর সুবুলানা মানে অনেক পথ, এটা বহু বচন। সুবুল হচ্ছে এক বচন, আর সুবুলানা মানে বহু বচন। আমার আল্লাহ কয়, আল্লাহর রাস্তায় যারা কাজ করে দেয়, ওদের পশ্চিম বন্ধ করে দাও, ওদের উত্তর বন্ধ করে দাও, ওদের দক্ষিণ বন্ধ করে দাও, ওদের পূর্ব বন্ধ করে দাও, ওদের উপর বন্ধ করে দাও, ওদের নিচ বন্ধ করে দাও, যত রাস্তা বন্ধ করে দেবে না কেন, আমার আল্লাহ কয় একটা পথ বন্ধ করবে, আমার আল্লাহ হাজারো রাস্তা ওদের জন্য খুলে দেবে। কথা কি আমার না আল্লাহর? তাহলে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে কেউ কি পারে? আর জোরে কর না কেন পারে? আমার ভাইরা, আমি আপনাদের
আপনাদেরকে বলতে চাই, আমার আজকের মাহফিলের সভাপতি মহোদয় আপনাদের এলাকার এমবিবিএস ডাক্তার, অর্থাৎ এই রংপুরের একজন গর্ব, সুবহানাল্লাহ পান। ডাক্তার কি নাম? ডাক্তার রুহুল আমিন। ভাইজানের নাম কি? রেজাউল করিম। ডাক্তার রেজাউল করিম সার্বিক সহযোগিতায় এই ডাক্তার রেজাউল করিম ভাই আমার একটা চিঠি দিয়েছেন। বলবো? কথা কয় না, বলবো? খুব চমৎকার একটা বিষয় দিয়েছেন হুজুর। নামাজ কায়েম করার বিষয়ে একটা বক্তব্য রাখেন। বলবো? কথা কয় না, বলবো? আচ্ছা আমার মুসলমান ভাইরা, নামাজ কায়েম যেহেতু উনি বলেছে, ওনাকে সম্মান করে আমি একটু ওয়াজটা এখানে ইতি টানলাম, তাই না? এবার ওনার বিষয়ে একটু কথা বলে, যেহেতু মুহতারাম আমাকে সম্মান দিয়ে বলেছেন। আমার ভাইরা, গত 2 দিন আগে আমার মাহফিল ছিল খুলনা বাগেরহাটের ফকিরহাটে। ওই মাহফিলের যিনি সভাপতি ছিলেন রানিং আওয়ামী লীগের চেয়ারম্যান এবং মেম্বার, দুজন বলতেছে হুজুর 101 গতিতে চালান। সুবহানাল্লাহ। গতি 100 বেশি হয়? কথা কয় না, ওই 101 গতিতে চালান আমরা আছি। কথা কয় না, কথা কয় না, কথা কয়। তো আমার ভাইরা, আমি যখন বলে দিলাম, বলার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান মহোদয় বক্তব্য দিল, এই সমাজ থেকে ইয়াবা বন্ধ করতে হবে, ফেন্সিডিল বন্ধ করতে হবে, বাবা বন্ধ করতে হবে, গাঞ্জা বন্ধ করতে হবে, বাবা বন্ধ করতে হবে। আমি এই কথা বললো, আপনারা সহযোগিতা করবেন। এই বক্তব্য দেওয়ার পরে চেয়ারম্যান পাশে বসে আছে। আমি বলছি চেয়ারম্যান সাহেব আপনি পারবেন না। আমি ডাইরেক্ট বলেছি চেয়ারম্যান সাহেব, কিয়ামতের আগে কোনোদিন বাংলাদেশের জমিন থেকে শুধু সরকার কেন, আপনার সরকারের গোটা পৃথিবীর মানুষ যদি এক কাতারে যায়, তারপরেও গাঞ্জা ইয়াবা ফেন্সিডিল বন্ধ করতে পারবেন না। কয় হুজুর কেন পারবো না? আমি ডাক দিয়ে বললাম, আপনি আমি কোনোদিন বন্ধ করতে পারবো না রে। ওই দিন বন্ধ হবে যেদিন এই ইয়াবা গাঁজা ফেন্সিডিল সম্পর্কে কোরআনে যে আয়াত আছে, ওই আয়াতের আইন যদি সংবিধানে চালু করতে পারেন, আল্লাহর কসম একদিন সময় রাখবে না এই গাঁজা ইয়াবা ফেন্সিডিল বন্ধ হতে। বলে হুজুর উদাহরণ দেন। খেয়াল করেন, হুজুর উদাহরণ দেন। আমি উদাহরণ দিলাম। আমি উদাহরণ দিয়ে বললাম, আজকে বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে একটা আইন, অর্থাৎ গোটা পৃথিবীর রাষ্ট্রের মধ্যে ইসলামী আইনের বাইরে মানুষের তৈরি করা যত আইন আছে, কি আছে? আমাদের বাংলাদেশের আইনে, আমার বাংলাদেশের আইনে লেখা আছে, কোন ব্যক্তি যদি জিনা করে আর যদি প্রমাণিত হয়ে যায়, ওই জিনা করার পরে ওই ব্যক্তিকে সশ্রম 10 বছর কারাদণ্ডে দণ্ডিত করতে হবে। এটা আগে ছিল আইন। আর ইসলাম এই আইন দেয় নাই। খেয়াল করবেন, ইসলাম কোরআন শরীফের আইন দিয়েছে। সরকার এত বলছে কোনদিন জিনা বন্ধ হয়, আগের থেকে জিনা এখন বাড়ছে না কমছে? কথা কয় না, বাড়ছে না কমছে? বাড়ছে। কারণ এটা কোরআনের আইন না। কোরআনের আইন কি তাহলে শোনেন, 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূর। দাও আমাদের বাংলাদেশে সহ গোটা পৃথিবীর জমিনে চুরি করলে হাত কাটা যায় না, এই জন্য আবার চুরি করে। আজকে যেটা চুরি করে, গতকালকের পরশু দিন আমার ক্যামেরাম্যান যে আমার ওয়াজ ভিডিও করে, ওর 1.5 লক্ষ টাকার ক্যামেরা সহ ওরে ছিনতাই করি, পিস্তল দেখাই, ওরে মায়ের দর দিয়ে ক্যামেরা কেড়ে নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বুঝতেছি যে আপনারা কি বলবেন দেখি। এইবার কান খাড়া করে শুনেন, আল্লাহর কসম করে বলি, ইসলামের আইন হইল হাত কেটে নেওয়া। আজকে যদি আপনাদের ইমাম সাহেব চুরি করে, কথার কথা, যদি চুরি করে আর হাত যদি কেটে নেওয়া হয়, ও হুজুর জীবনে আর কোনোদিন ভয়তে লজ্জায় রাস্তায় বের হবে না। কারণ যখনই রাস্তায় বের হবে, লোকে বলবে সে চোর। প্রমাণ? কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। প্রমাণ? কথা কয় না। কি? আরো জোরে, আরো জোরে। হাত কাটা জীবনে কোনোদিন লজ্জায় বের হতে চাইবে না, বরং সব কচু গাছের লোকে গলায় দড়ি দিয়ে মরতেও পারে। কথা কন না, কারণ ঠিক কিনা? আর ইজ্জত যদি নষ্ট হয়, আমি আল্লাহর কোরআনে হাতে নিয়ে বলছি, আজও
বাংলাদেশের ইতিহাসে আমার মুসলমান ভাইরা একটা কথা আপনাদেরকে বলি, আমার ভাইজান বলেছেন নামাজ সম্পর্কে কথা বলতে। আজকের ইসলামের আইন ওই দিন পর্যন্ত সংবিধান যদি রাষ্ট্র কায়েম না হয় কোনদিন ওয়াজ করে লাভ হবে না। তার বাস্তব প্রমাণ দেখেন কোরআনুল কারীম 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 5 নম্বর লাইন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির নিশানা, তবেই পাবে সুখ শান্তির নিশানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান, কথা কয় না ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। আমার ভাইরা এখন চুরি করলে হাত কাটা গেল, হত্যা করলে আমার বাংলাদেশের আইনে কয়দিন পরে জেল খেটি 10 বছর 15 বছর জেল খেটি বাড়ি আসে, কথা কয় না কেন? আর কোরআনের আইন কি? যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করে কোরআনের আইন হলো তাকেও হত্যা করো। কি কথা বাড়াই বললাম? আল্লাহর কোরআন খোলেন 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা একেবারে 1 নম্বর লাইন। আমার আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ বলছে হত্যার পরিবর্তে হত্যা। আমার না আল্লাহর? জোরে কোন কার? আজকে সমাজে কত মানুষ মানুষকে হত্যা করে, কথা বলেন আপনারা? বিচার হয়? কথা বলেন বিচার হয়? টাকা থাকলে এই যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ওর নাম আছে সায়েম সুবহান আনবি, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। ওই একটা মেয়েকে ধর্ষণ করেছে, করার পরে তাকে ভোট করার পরে তাকে হত্যা করেছে। শুনছেন না আপনারা? তার বিচার বাংলাদেশে হয়েছে, কথা কয় না কেন? কেন বলেন 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 কি 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 কি? কিন্তু আপনার মতন আমার মতন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে হত্যা করতো তার বিচার বাংলার জমিনে হতো। কিন্তু ওই সায়েম সুবহান আনবির বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান হইয়া এত বড় টাকার বাড়ি খাবার কারণে আজকের যে একটা মেয়েকে, নিরীহ মেয়েকে ধর্ষণ করে হত্যা করলো, অথচ সে বুক ফুলিয়ে চলতেছে। অথচ আমার আল্লাহর কোরআনের আইন যদি থাকতো যে ধর্ষণ করুক আর হত্যা করুক, হত্যা করলে তাকে সঙ্গে সঙ্গে হত্যার পরিবর্তে হত্যা করা হবে, কোরআনের আইন। আল্লাহু আকবার। তাহলে আইন যদি থাকতো আল্লাহর কসম সায়েম সুবহান আনবির কেন বাংলাদেশের কোন শিল্পপতি, কোন রাজনৈতিক ব্যক্তি, কোন আলেম, কোন ফকির, কোন মাস্তান মানুষকে হত্যা করার দুঃসাহসে পেত না? এখানে আমার ডাক্তার সাহেব আছেন, এই কথাটা বললে উনি সব থেকে বেশি বুঝবে। খেয়াল করেন, আমি ডাক্তার মহোদয়কে বলবো, উনি নামাজের কথা বলেছেন। নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বেরিয়ে বের করে আনে, আনে না? আনে না? আনে না? আনে। কিন্তু আপনাদের তো আনে না, আমাদের তো আনে না। আনে কই? কত মানুষ নামাজ পড়ে আবার চুরিও করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে বউরে হো গালি দেয়, নামাজও পড়ে আবার শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেয়, আসে না নাই?
তাহলে নামাজ আমাদেরকে অশ্লীল গর্হিত কাজ থেকে দূরে রাখতে পারতেছে না, তার মানে কি আল্লাহর কথা মিথ্যা? বলেন, কথা বলতে বলেন বলেন। তাহলে আল্লাহর কথা যদি মিথ্যা না হয় তাহলে এইরকম হয় কেন? জবাব দেন। আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। আরো জোরে কোন আল্লাহু আকবার। নামাজ সব অশ্লীল গর্হিত কাজ থেকে মানুষকে দূরে রাখে। কি কথা বলে না, কথা বলে না, কি 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 নামাজ। কিন্তু এখন আমার ভাইরা, এই নামাজ যদি আপনি কিছু করা লাগবে না, সংসদে যদি বৈশা আমাদের রাষ্ট্রপতি যদি বলে আগামীকাল থেকে আইন করা হলো মসজিদে নামাজের টাইমে কোনো দোকান খোলা থাকবে না, কথা কয় না কেন? কথা হয় না কেন? যদি বলে ব্যবসা বন্ধ, গাড়ি বন্ধ, যেখানে আজান হবে সেখানে নামাজে দাঁড়াতে হবে, আল্লাহর কসম করে বলে আমি 3 ঘন্টা নামাজ করে কোনো ফায়দা হবে না। আপনাদের এই মেন রাস্তায় যদি দাঁড়াইয়া আমি গাড়িগুলারে যদি এরকম বলি দাঁড়া 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 দাঁড়া, কেউ দাঁড়াবে না, বরং সব গাড়িগুলা আমারে চাপাইয়া দিয়া মেরে দিয়ে চলে যাবে। কিন্তু যদি পুলিশ একজন দাঁড়ায়, কথা হয় না, পুলিশ যদি দাঁড়ায় বলে থাম, গাড়ি আর যাবে না, পুলিশরা কিছু বলবে কেন? কারণ ওনার কাছে পাওয়ার আছে, আমার কাছে পাওয়ার নাই। কথা কয় না কেন? ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, সংবিধানে যদি পুলিশ দিয়ে যদি আইন করে নামাজ ব্যবস্থা চালু করা যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, নামাজ আমরা নিজে পড়ি, অন্যকে নামাজ পড়তে বলি না। কিন্তু কোরআনুল কারীমে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলেছে। কিন্তু মানুষ নামাজ না পড়ে জিকির করে, আছে না, আছে না, আছে। আর একদল জিকির করে, হাজা তোমার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে হো। কথা কয় না কেন? ঠিক কিনা? আমার ভাইরা, এই পার্টি নামাজ পড়ে আর আমার ডাক দিয়ে কয় আমি নামাজ পড়ি আর। ভণ্ড পীর বাংলাদেশে বহুত আছে। ওরে মসজিদে আজান দেশে, হঠাৎ করে আজান দেশে আসরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বাবারে বলতেছি, আব্বা নামাজ পড়তে যাবা না? নামাজ পড়তে যাবা না? তা আমার কই তুই কি মাওলানা? আমি কই হ। তখন বাবা আমার গান গায়, কই শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না, আরে কুলবিল মুমিনি আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। তো চাচা তখন বলবে, হুজুর তো ফজরের সময় নামাজ পড়তে যাই কি করবো? কেন চাচা? তো মসজিদে নাই আল্লাহ থাকে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তো এই ওয়াজ যদি আপনারা করেন, আরে ভণ্ড পীররা যদি করে, তাহলে মানুষ কি মসজিদ ছাড়বে না মসজিদে যাবে? মসজিদ ছাড়বে না, কথা কয় না, ছাড়বে না, ছাড়বে না। তো আজান দিলে নামাজ পড়লো না, ভাই যেহেতু নামাজের কথা বলছে, তো নামাজ কায়েম করবেন কি করে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইটা বড় জিকির না? এই কোরআন শরীফ 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে সবথেকে বড় জিকির হচ্ছে নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, কোরআনের কথা, সুবহানাল্লাহ বলেন। সবথেকে বড় জিকির কি? নামাজ। তা আমি বলতেছি, বাবা নামাজ পড়তে যাবা না? তা আমার এই কথা কয়, তুমি যে কবরে যাবা, তোমার কবর হিসাব কিতাব দেওয়া লাগবে না? নামাজের হিসাব আছে, আছে, আছে। কিয়ামতের সর্বপ্রথম কিসের হিসাব হবে? কথা বলেন, কিসের হিসাব হবে? আমি বললাম নামাজ পড়তে যাবেন না, পরকালে হিসাব দেওয়া লাগবে না, কি হিসাব দেবেন? তা বাবা সুন্দর একটা গান বাড়াই, স্যার বলতেছে, আরে কি রহমান কাটবেন রোজা হাসরের দিন, আরে আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো বলবো আমি ল্যাংটা বাবার লোক।
আমি বলবো বলবো আমি ল্যাংটা বাবার লোক। আমি তখন বলতেছি তুমি যদি বলো বলো তুমি ল্যাংটা বাবার লোক, ফেরেশতারা বলবে বলবে তুই জাহান্নামে ঢোক। আর যদি আপনি বলেন আর কি রহমান কাতিবেন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। তখন ফেরেশতারা বলবে বলবে এবার জান্নাতে ঢোক। আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই, ভণ্ড পীররা এইভাবে মানুষকে নামাজ থেকে দূরে সরাইয়া নিয়ে যায়। কথা বল না কেন? আবার পাই আরে পারের নিচে মোমবাতি, আপনি আমি জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, নামাজের পরে তাসবিহ আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা কি পড়ি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 34 বার আল্লাহু আকবার। এটা রাসূলের হাদিস। তো এই হাদিস আমরা জিকির করি। আর এই ভণ্ডের বাচ্চারা আমাদেরকে নামাজের পরিবর্তে কি শিখায় জানেন? ওরা জিকির শিখায় যে খবরদার ওই বাবা তোর আল্লাহর নামে জিকির করার দরকার নেই, যে আমাকে বাবার নামে জিকির করো ওতে লাভ। তো জিকির বানাইছে কি? আরে পানির নিচে মোমবাতি, আরে ঝড় বাতাস নিবে না। পানির নিচে বলে মোমবাতি, আবার ঝড় বাতাসেও নিব দিস না। আরে পানির নিচে মোমবাতি, আরে ঝড় বাতাস নিবে না। আমার বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। বলেন এটা কি নামাজ? এই হাত তুলে কোন এটা কি নামাজ? আরো এটা কি নামাজ? আজ বাংলাদেশে ইসলাম ধ্বংস হওয়ার পিছনে এক নাম্বার হাতিয়ার হলো এই ভণ্ড পীর। কথা কয় না কেন? ঠিক কিনা? কারণ এই ভণ্ড পীর এত খারাপ, এরা পেট পূজা করার জন্য এত নিচে নামতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার ভাইরা এরা ভণ্ডামি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে বাংলাদেশটারে একেবারে নিচে নামায়া দিছে। কথা বল না কেন? এদের পীর এদের মুরিদেরা গান গায় মাইজ ভান্ডারের পীর। মাইজ ভান্ডারের এক মুরিদ দেখে সেদিন গজল গাছে এক বক্তা, নাম জাহাঙ্গীর হুজুর। নাম কি? ও পরীক্ষা এসএসসি পরীক্ষার জন্য পীরের দরবারে যাই বলতেছে ও বাজার, ঠিক এইভাবে আব্বা মাজারে যাই বলতেছে ও বাজার এরা কয়জন পরীক্ষা দেবে, তাই এদের ভুল ত্রুটি তুমি মাফ করে দিও, এরা যেন পরীক্ষায় পাস করতে পারে। কথা কম আমরা চাইবো কার কাছে? হাত তুলে কয় না কেন কার কাছে? আল্লাহর কাছে। ওই মাইজ ভান্ডারের বক্তা জাহাঙ্গীর বক্তা এই বেয়াদবের বাচ্চা বেয়াদব আলেম নামের জালেম। আমি আপনাদেরকে বলতে চাই মুখে দাড়ি থাকলেই কিন্তু হুজুর হওয়া যায় না। মুখে দাড়ি থাকলে যদি হুজুর হওয়া যেত রবীন্দ্রনাথ ঠাকুর হলো বড় হুজুর। কারণ রবি ঠাকুরের দাড়ি আমাদের থেকে বেশি না কম? আপনাদের খতিব সাহেবের থেকে বেশি। কথা কয় না? এ সাসার থেকে বেশি। রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দাড়ি মনে হয় পৃথিবীর ইতিহাসে কারণ নেই। ও জীবনে মাথা থেকে পা পর্যন্ত কিছু কাটতো না। জোরে বল সুবহানাল্লাহ। এই রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দাড়ি হলেই হুজুর হওয়া যাবে না। কথা কয় না? কথা কয় না? কথা। এখন এই ভণ্ড পীরের দরবারে যাইয়া ওই ভণ্ড পীরের দল এক ভণ্ড, ওর নাম হচ্ছে মঈনুদ্দিন হাসান, ও গান বানাইছে সুন্দর করি আর বলতিছে আমাদের ইন্তেকালের আগে আমরা চাই এই জবান দিয়ে আমরা কালেমা পড়ে মরতে চাই। কথা কয় না? কথা কয় না? কারা কারা স্যার হাত তুলে দেখা? আমরা কালেমা পড়ে মুসলমান হতে চাই, কালেমা পড়ে মৃত্যুবরণ করতে চাই। আরে ভণ্ডের বাচ্চা কালেমা বানাইছে, এত সুন্দর কইরা বানাইছে। আমার মরণ কালে ঢোলবাঁশি বাজায়, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজায় ও তোর বাড়ি ভাই, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজায়। আর কালেমা কালেমা ভাই নামাজের রোজার দরকার নাই। ডাক্তার ভাইজান বস শুনতেছেন তো কি কয়? আরে কালেমা কালেমা ভাই নামাজের রোজার দরকার নাই। আমার পীর সাহেবের গানগুলি গাইও ও দরবারি ভাই, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজায়। আরো জোরে, আরো জোরে। এইবার বলেন এই গান গাওয়া কি হারাম না জায়েজ? ডান হাত তুলে কর হারাম না জায়েজ? আরো জোরে কর হারাম না জায়েজ?
আপনি যদি এই কানটা আল্লাহর কসম করে বলি কিয়ামত রাত পর্যন্ত যদি নামাজ পড়েন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনুন, قد يفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ হওয়া লাগবে বিনয়ের সাথে, নামাজ হওয়া লাগবে খুশুখুশুর সাথে। নামাজ ওই রকম পড়লে হবে না আমার ভাইরা। এই ভণ্ডের দল নামাজ পড়ে না আর মানুষদেরকে নামাজ থেকে দূরে সরায় নিয়ে যায়। অথচ আল্লাহর নবীর জীবনের সর্বশেষ ওয়াদা ছিল নামাজ। কথা বলে না কেন, ঠিক কিনা? নামাজ ছিল ওয়াদা। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। কথা বলে না কেন, ঠিক কিনা? তাহলে নামাজ পড়তে চান কি চান না? 2 ওয়াক্ত না 3 ওয়াক্ত? জোরে কয় না কেন, কয় ওয়াক্ত? নামাজ হবে কয় ওয়াক্ত? নামাজ হবে 5 ওয়াক্ত। রাজি আছেন সবাই? একদিন 2 দিন না সারা জীবন? এই নামাজ কায়েম করতে যদি জান দেওয়া লাগে দেবেন, রক্ত দেওয়া লাগে দেবেন। আমার ভাইরা ওই দিন পর্যন্ত নামাজ কায়েম হবে না। আলামিন কই? মোবাইল দাও তোমার দাও। এই নামাজ কায়েম করতে বলে আপনাকে আমাকে আন্দোলন করা লাগবে। কথা জোরে পায় না কেন, কি করা লাগবে? করবেন ইনশাআল্লাহ। খালি স্লোগান দেয় মাঝে, তাই কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। আর সকালে যে স্লোগান দেয়, কই করিম তুই এগিয়ে চল, আমরা আছি তোর সাথে। কই করিম তোমার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না কেন, ঠিক কিনা? কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন আইন হয়, কোরআনের বিরুদ্ধে যখন আইন হয়, আমার রাসূল পাকের বিরুদ্ধে যখন আইন হয়, তখন মুসলমানদের আর খুঁজে পাওয়া যায় না। কথা বলে না কেন, ঠিক কিনা? আমি যদি বলি জান্নাতে যাবেন কারা কারা, দেখবেন সবাই হাত তুলবে, আবেগে 2 ঠ্যাংও তুলতে পারে। কথা কয় না, ঠিক কিনা? কিন্তু ওইটা করার জন্য যা কিছু লাগবে মুসলমান করতে রাজি না। আজও গোটা পৃথিবীর জমিনে আপনাদেরকে শেষ এই কথাটা বলে আমি দোয়ার দিকে চলে যাব। আমি আপনাদেরকে বলি গোটা বাংলাদেশের জমিন নয়, আজকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, অর্কাস পার্টি বলেন, হেফাজত বলেন, সরমনাই বলেন, আমার ভাইরা যতগুলি দল আছে কোন দল আমরা ভিন্ন চোখে দেখি না। আবার কথা, যার মাথায় টুপি, যার মুখে দাড়ি, সে আমার কালেমার ভাই। কথা বলে না কেন, কথা বলে না কেন, ঠিক কিনা? সে আমার কালেমার ভাই। আজকে বাংলাদেশে ইসলাম কায়েম না হওয়ার পিছনে সব থেকে বেশি বড় অবদান, সব থেকে বেশি কারণটা হচ্ছে মুনাফিকি। কারণ এক হুজুর আর এক হুজুরে দেখতে পারে না, এক ইমাম আর এক ইমামকে দেখতে পারে না, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে দেখতে পারে না। কথা বলে না কেন, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা এক টুপি পয়রা কেউ চাটুকারি করে। কথা কয় না, কথা কয় না। আর বাংলাদেশে হুজুর বের হয়েছে 3 পদের, একটা সরকারি হুজুর, একটা দরকারি হুজুর, আর একটা দরবারি হুজুর। সরকারি হুজুর যারা, ওরা কিয়ামতের আগে কোনোদিন হক কথা বলবে না। ওই বাইতুল মুকাররম মসজিদের খতিব কোনোদিন মুখ খোলে না। কথা বলেন না কেন আপনারা? আর বাংলাদেশের কিছু মসজিদ, সব মসজিদের কথা বলবো না, বাংলাদেশের অনেক মসজিদ আছে যেই মসজিদের ইমামেরা চাকরি হারানোর ভয়ে কোরআনের হক কথাটা বলে না। আমার আল্লাহ কই এরা হলো অভিসম্পদ প্রাপ্ত। আমি আল্লাহ নিজেই ওদেরকে অভিশাপ দিলাম, যারা কোরআনের হক কথা জানে কিন্তু গোপন করে বলে না। আমি দলিল দিচ্ছি কুরআনুল কারীম 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা প্রথম থেকে 10 নম্বর লাইন। আল্লাহু আকবার বল। কুরআনুল কারীমের 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা কোরআনের কথা ভালো লাগে না? কোরআনের কথা যত শুনি ততই ভালো লাগে, ততই মধুর লাগে। আরে ক্ষমা করে দাও ও গো আল্লাহ, যদি মায়া লাগে
কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে। এইটা আমরা পড়ি আর আমাকে ইয়াং ফলাপান ওদেরকে কাফেরেরা শিখাইছে কয়াবার এত সুখী নয় তো কারো জীবন, নয়তো কারো জীবন। ও যুবক তুমি বুঝতে পারতেছো না, কাফের বেঈমানেরা সিস্টেমে তোমার মধ্যে ঈমান নামে ফরমালিন ঢোকায়া দেয় যাতে তুমি মুসলমান থেকে কাফের হয়ে যাও। তার একটা বাস্তব নমুনা দিয়ে আমি দোয়ার দিকে যাব। বাস্তব নমুনা একটা গান আছে, বলবো? কথা কয় না, বলবো? একটা গান শোনেন, এই গানটা যদি আপনি বিশ্বাস করেন আল্লাহর কসম আপনার ঈমান থাকবে না। এই গানটা আমাদের সমাজে অ্যাভেলেবল চলে। বহুত প্যার করতি হে তুমকো সনম, বহুত প্যার করতি হে তুমকো সনম, কসম চাহে লে লো, কসম চাহে লে লো, खुदा की कसम बहुत प्यार करती है तुमको सनम। जोरे पर सुबहानाल्लाह। এই দেখি পাক্কা শ্রোতা হুজুর আপনার এলাকার লোক, এখানে যা নাউজুবিল্লাহ হইছে আপনারা বুঝতে পারছেন। এইবার গানের অর্থ কি বলবো? কথা কয় না কেন? কোন মুসলমান যদি মুক্তিকে ভালোবাসে এই কথা বলে তার ঈমান কি থাকে না ভারতে যায়? ওর ঈমান ভারতে যাতে কি পাসপোর্ট ভিসা লাগবে? কোন মুসলমান মুক্তিকে ভালোবাসতে পারে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই গানের অর্থ হচ্ছে তাই বহুত প্যার করতি হে তুমকো সনম। সনম মানে হইল মূর্তি। ও মূর্তি আমি তোমারে অনেক ভালোবাসি। খেয়াল করেন, কথার দিকে খেয়াল করেন। বহুত প্যার করতি হে তুমকো সনম, ও মূর্তি আমি তোমাকে অনেক ভালোবাসি। এইবার বলেন তো পৃথিবীর কোন ব্যক্তির নামে কি কসম কাটা যায়? ডান হাত তুলে কোন যায়? তাহলে কসম কাটতে হয় কার নামে? ডান হাত তুলে কয় না কেন কার নামে? এইবার এই গানের মধ্যে গান গাচ্ছে মূর্তির নামে আর কসম কাটতেছে আমার আল্লাহর নামে। ওই গানের মধ্যে বলতেছে কসম চাহেলে লো খোদা কি কসম। এর অর্থ হইল আমি আল্লাহর কসম করে বলতেছি আমি মূর্তিকে ভালোবাসি। এইবার সবাই বলেন কোন মুসলমান যদি বলে আমি কসম করে বলতেছি আমি মূর্তিকে ভালোবাসি, ওর ঈমান কি আছে না গেছে? ডান হাত তুলে কোন আছে না গেছে? এজন্য আমি গজল লিখেছি ওই একই সুরে, ওটিকে ভালোবাসি নবীজি তোমায়, নবী তোমারি দিদারের আশায়, নবী তোমারি দিদারের আশায় খুঁজি গো তোমায়। সুবহানাল্লাহ। ওটিকে ভালোবাসি নবীজি তোমায়। কথা কয় না কেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে সর্বশেষ যেই মেসেজটা দিয়ে বিদায় নিতে চাই সেই মেসেজটা হইল কাফের বেঈমান নাস্তিক হারামজাদা বিয়াদবের বাচ্চারা কত কিছু সিস্টেম করবে ইসলামটাকে বিদায় করার জন্য, কিন্তু আমাদের জীবন থাকতে আমরা কোনোদিন ইসলাম ছাড়ব না। রাজি আছেন কারা কারা? ওইটা হাত তুলে আল্লাহকে দেখাই না। হাত নামান, হাত নামান। থামেন থামেন ভাই, এখন থাক, সময় শেষ। আমি বলি সর্বশেষ শোনেন, সর্বশেষ যে মেসেজটা দিব সেই মেসেজটা শোনেন। শুনবেন? কথা কয় না, শুনবেন? আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন গোটা পৃথিবীর মানচিত্রে এই মুসলমানকে কেউ দামায় রাখতে পারবে না। আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, সর্বনাই, হেফাজত, জামাত ইসলাম নামে কোন দল চিনতে বুঝতে জানতে চাই না। আমি চাই এক কালেমার ভাই হয়ে একসঙ্গে ইসলামের জন্য কাজ করব। কথা বলে না কারণ আমরা একসঙ্গে কারণ কি জানেন? বেঈমানেরা ওই স্পেন একটা রাজধানী, এই স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ, ওই মাদ্রিদে 3টা মূর্তি বানাইছে। খেয়াল করেন, আপনারা তো কিলাকিলি করেন হুজুরি হুজুরি, ইমামে ইমামে গুতুগুতি করেন, আর ওই স্পেনের মাদ্রিদে কি করে জানেন? ওয়াজ কিন্তু একটা ওদিকে রেখে আছে, যা ওটা পরে বলবেন। ওই যে হুজুর হক কথা বলে না ও হচ্ছে অভিশপ্ত, বললাম মনে আছে?
কোরআন শরীফের আয়াতের দলিল দিলাম, মনে আছে আপনাদের? তার আগে কথা, স্পেনের রাজধানী মাদ্রিদ 3টা মূর্তি বানাইছে, একই জায়গায় 3টা মূর্তি, সবার নিচে হচ্ছে মুসলমান, মাথায় একটা টুপি দিয়ে একটা জায়নামাজের পর এইভাবে সেজদা দিয়েছে, সেজদা দিয়ে ওর পিঠের উপরে রাখছে একটা খ্রিস্টান। ওই খ্রিস্টানের 2 কাঁধের উপরে একটা দাঁড়ায় আছে, এটা হলো ইহুদি। এটা কি? এইরকম ভাবে 3টা মূর্তি বানাইছে। তার সবার নিচে কে? কথা বলেন, সবার নিচে কে? কি অবস্থায়? সেজদায়। কি অবস্থায়? নামাজে যেমন ভাবে সেজদায় থাকে ওইরকম যায় নামাজে মাথায় টুপি দিয়ে সেজদায় আছে। ওর পিঠের উপরে এক খ্রিস্টান বসে আছে, আর খ্রিস্টানের 2 কাঁধের উপরে বসে আছে এক ইহুদি। এখন এইটা খবর তো ভাইরাল হয়ে গেছে, সব জায়গা থেকে মানুষ দেখতে আসতেছে। এখন হঠাৎ করে এক ইহুদি খবর পাইছে, বলে কি এরকম মূর্তি ইহুদি দেখতে গেছে, এদিকে এই মূর্তি বানাইছে কে? কয় স্যার আমি বানাইছি। কয় তুই তো বলদ। কয় কেন? কয় তুই আমার উপরে দিছ কেন লাগে, বিপদে ফেলাবি তাই? তো বলতে স্যার মুসলমান সব থেকে নিকৃষ্ট জাতি, এটা বোঝানোর জন্য মুসলমানদের পিঠের উপরে বৈশা আমরা যে গোটা পৃথিবীর রাজত্ব করতেছি এইটা বোঝানোর জন্য একেবারে এইটা বানাইছি। আর মাঝখানে খ্রিস্টান আমরা আছি, আর আপনি তো ইহুদি, আপনাকে তো সবার উপরে দিছি, এত উপরে দেওয়ার পরে রাগ করতেছেন কেন? তোর মতন বলদ দুনিয়ায় আর একটা হলে। বলতেছে কেন? তুই জানিস তুই যে 3টা মূর্তি বানাইছিস সবার উপরে দিছিস ইহুদি রে, মাঝখানে দিছিস খ্রিস্টান রে, আর নিচে দিছিস মুসলমান রে। মুসলমানের দিছিস ভালো কথা, ওরে সেজদায় ফিরাইছিস কেন? বলতি কেন? বলতি মুসলমান ইহুদি তখন বলতেছে মুসলমান যখন বেটা সেজদায় যায় ও তো বেশিক্ষণ সেজদায় থাকে না। ডান হাত তুলে কোন আল্লাহু আকবার বল। ইহুদি বলতেছে মুসলমান যখন সেজদায় যায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে কি বলে ওঠে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ডান হাত তুলে বল কি বলে ওঠে? খ্রিস্টান তখন ইহুদি তখন ডাক দিয়ে বলে, ইহুদি তখন ডাক দিয়ে বলে, ইহুদি তখন ডাক দিয়ে কি বলতেছে শোনেন? ইহুদি ডাক দিয়ে বলতেছে এই বিয়াদবের বাচ্চা, বিয়াদব, তোর মতন বলদ দ্বিতীয় আর কেউ নেই। তুই মনে করেছিস যে সবার নিচে মুসলমানকে দিয়ে মুসলমানের পিঠের উপরে খ্রিস্টান আর ইহুদিকে উপরে দিয়া তুই মুসলমানকে নিকৃষ্ট জাতি বানাবি, মুসলমানদেরকে নিচু জাতি বানাবি? তুই পারবি না। যে মুসলমানকে তুই সেজদায় দিয়ে নিচে রেখেছিস, ও মুসলমান যদি 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে আল্লাহু আকবার বলে একবার দাঁড়িয়ে যায়, আমার মতন ইহুদি আর তোর মতন খ্রিস্টান মুসলমানদের পিঠের উপরে থাকতে পারবি না, ভেঙ্গে চুরমার হয়ে পড়তে হবে। বসেন ভাই বসেন, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি তার মানে এই মেসেজটা, ছোট্ট মেসেজটা দিয়ে আপনাদেরকে এই ঘোষণা, এই মেসেজটা দিতে চাই। আজকের যারা বাংলাদেশের মুসলমানের ট্যাগ লাগাইয়া মাথায় টুপি দিয়ে যারা মাহফিলে আসলে মাথায় টুপি দেয়, গায়ে পাঞ্জাবি দেয়, আর হিন্দুদের পূজায় গেলে সিঁদুর মারে, ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলে না কেন? ঠিক কিনা? ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। যারা মাহফিলে এসে কোরআন হাদিসের কথা বলে আর কোরআনের মাহফিলের বাইরে গেলে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। গোটা পৃথিবীর ইতিহাস প্রমাণিত হয়েছে। আজকের গোটা পৃথিবীর জমির মানচিত্রে আমি একটাই কথা আপনাদের মেসেজ দিতে চাই, এই গোটা পৃথিবীর ইসলাম যদি কায়েম করতে হয়, ইসলাম মানচিত্র যদি রাখতে হয়, ইসলামের রাষ্ট্র যদি কায়েম করতে হয়, 1 নম্বরে আপনাকে আমাকে আলেমদেরকে বাঁচাতে হবে। আলেমরা এদেশের সম্পদ। কথা বলে না কেন? কথা বলে না কেন? আলেমরা এদেশের সম্পদ। তার কারণ আলেম যদি না থাকতো বাংলাদেশে কত মূর্তি তৈরি হতো আপনারা বুঝতেন না। আলেম যদি না থাকতো বাংলাদেশের জমির মসজিদগুলো থাকতো না। আলেম যদি না থাকতো মাদ্রাসাগুলো থাকতো না। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? আলেম যদি না থাকতো তাফসীর মাহফিল হতো না। এই জন্য আমি দীপ্ত কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, আলেমদেরকে হামলা, মামলা, জেল, চরম ফাঁসি দিয়ে বাংলার মানচিত্র থেকে, ইসলামী দরদি প্রিয় তাওহীদি ভাইয়ের কণ্ঠ থেকে, মুসলমানদের কলিজা থেকে আল্লাহর কোরআনকে সরাইতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন। মনে রাখবেন, স্পষ্ট বাণী শেষ পর্যায়ে কথা বলতে চাই, শুনে রাখবেন, ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। পৃথিবীর মানচিত্র থেকে কেউ বুঝতে পারবে আমার ভাইরা। এর জন্য সর্বশেষ কথা এটাই আপনাদের কাছে দাবি রাখবো, আপনারা প্রাণ খুলে আমার জন্য দোয়া করবেন।
আমি আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করি, এই হাজারো মানুষ, এত মানুষ যেখানে হবে আমিও কল্পনা করি না। ডাক্তার সাহেব দেখছেন এই মানুষ কি চায়? এরা কোরআন শুনতে চায়। কথা বলে না কেন? আপনি বিশ্বাস না করেন, শোনেন, আপনি দেখেন এই উঠাউঠি করেন না, উঠাউঠি করবেন না, খেয়াল করেন আপনাদেরকে মেসেজ দিয়ে দেয়, সর্বশেষ মেসেজ, ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, বলবো সে কাজটা হলো আমাদের মধ্যে মুনাফিকি বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? কি বাদ দিতে হবে? মুনাফিকি বাদ দিতে হবে। ইসলাম কায়েম করতে পারে। সর্বশেষ মেসেজ হলো এইটা, এই গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছতে হলে ইসলামের গোড়া কাটতে, আর গোড়া কাটার এক নাম্বার ফর্মুলা হচ্ছে মেইলক ধ্বংস করতে। খেয়াল করেন, মেইলক কি করতে হবে? ধ্বংস করতে হবে। মেইলক যদি ধ্বংস করেন ইসলাম ধ্বংস হবে, কারণ মহিলা হচ্ছে গাছের গোড়া। আপনারা সবাই তো মায়ের পেট থেকে আসছেন। কথা বলেন আপনারা, কথা বলেন আপনারা। আর কাফের বেঈমান নাস্তিকেরা ওরা চায় যে মুসলমানদের ধ্বংস করতে হলে এক নম্বর ফর্মুলা হচ্ছে নারী জাতিকে ইসলাম থেকে দূরে সরাতে হবে। আর এই নারী জাতিকে ইসলাম থেকে কেমনে দূরে সরাইবেন? বেপর্দায় আনবেন। কথা কয় না? বেপর্দায় আনবেন, পাতলা কাপড় পরাবেন, উন্না পরাবেন। ইসলাম বলে উন্না পরো এরকম বইরি, ইসলাম বলতেছে উন্না পরো এরকম। আর ওরা এখন দেখবেন বিধর্মীরা কাফেররা পাতলা পাতলা কাপড় আইনি এখন পর্দা শিখাইছে এরকম। খেয়াল করেন, এই ঠিক এরকম। আমি একটু সহজ করি, রঙিন জামা না পড়লে আপনারা বুঝতে পারবেন না। আর একটু সহজ করি, প্র্যাকটিক্যাল ওয়াজ। এটা পড়লাম তো, খেয়াল করেন। এই এখন কেউ আসছে এরকম করে উন্না পরে, এটা রংপুরের রাস্তা, এটা কাউনিয়া, এটা ঢাকা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আপনারা বলেন এটা কি ইসলাম? দেন হাত তুলে কয় এটা কি ইসলাম? এক নাম্বার। দুই নাম্বার, নারী জাতিকে ধ্বংস করছে কাফের বেঈমানেরা। আমরা ইসলাম সারা জীবন ছোট্টবেলায় দেখেছি মুসলমানদের কেমন করে, আমার মা বোনেরা ভ্যানের মধ্যে পর্দা পয়রা যাইতো, আর এখন মহিলারা উন্না পরে এরকম। খেয়াল করেন আমার দিকে, কথা বলে না কেন? ঠিক কিনা বলে? একেবারে রাস্তার থেকে ইউটার্ন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটা, দুই নাম্বার। তিন নাম্বারে এখন উন্না পরে এরকম করি, আর একটা জাতি আছে। কথা বলে না কেন? কথা বলে না কেন? ঠিক কিনা? 4 নম্বরে উন্না পরে আর একটা জাতি বের হয়েছে সংবাদ পাঠ করে, ওরা পরে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আচ্ছা বল, এই 4 প্রকারের কোন প্রকার কি ইসলাম সমর্থন করে? ইসলাম সমর্থন করে? এক নাম্বার মেসেজ মহিলাদের জন্য, এটা পরিবর্তন করতে হবে। কোরআনুল কারীমের 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূর 10 থেকে 15 নম্বর লাইন। হাত তুলে বলে আল্লাহু আকবার। মহিলাদের বোরকা পরতে হবে, পর্দা করতে হবে, বুকের মধ্যে ওড়না দেওয়া লাগবে। এক নম্বর মেসেজ মহিলাদের জন্য। 2 নম্বর মেসেজ মহিলাদের জন্য, শেষ কথা, সমিতি বন্ধ করা লাগবে। কারণ আপনারা যারা পুরুষ লোক আছেন, আপনাদের নামে সমিতি না মাইয়ু লোকের নামে? এই কথা বলেন না কেন? কথা বলে না কেন? কথা বলে না কেন? গ্রাম্য সমিতি। কারণ আপনার মায়েরা, মুসলমানরা শোনেন, মুসলমান মায়ের রক্তকে যদি হারাম ঘর বানানো যায়, তাহলে মুসলমানদের ওই মহিলার পেট থেকে যা জন্মাবে ওটা হবে টাকলা মুরাদ, নাইলে পরিমণি, নাইলে ডাক্তার সাবরিনা, নইলে টিপসন। কথা কয় না কেন? ঠিক কিনা বলেন? মা বোনদেরকে হারাম জাদা আর আরাম খোর বানানোর জন্য ওরা সমিতি চালু করিস। সমিতি সব মেয়ে লোকের নামে। একটা সত্যি কথা বলেন, সমিতির সদস্য কোনো পুরুষ লোক হতে পারে না। আমার প্রশ্ন হলো, পুরুষ লোক কেন হতে পারে না, মেয়ে লোক কেন হয়? উত্তর একটাই, গাছের গোড়া নষ্ট হলে ওপরে পানি দিয়ে কোনো ফায়দা হবে না। সুতরাং সমিতির মাধ্যমে যদি মহিলাদেরকে হারাম খোর বানানো যায়, সুদখোর বানানো যায়, তাহলে ওই মায়ের পেট থেকে যে বাচ্চাগুলি আসবে, ওই মায়ের রেহেম থেকে যে সন্তানগুলি আসবে, ওটা একটাও আব্দুল কাদের জিলানী হবে না, ওটা মিজানুর রহমান আজহারি হবে না, ওটা দেলওয়ার হুসাইন সাইদি হবে না, ওটা হবে টাকলা মুরাদ। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? ওটা হবে মুমতাজ। কথা বলেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
সুতরাং এইরকম ওয়াজ হাজারটা দিলেও কোনো ফায়দা হবে না, মনে রাখবেন। আলেম তৈরি করতে হলে মা বোনদের জন্য সর্বশেষ মেসেজ, আপনাকে আমাকে সমিতি নামক এই জাহান্নামী কারখানা বন্ধ করতে হবে। কথা বলে না কেন, ঠিক কিনা? এই দুইটা মেসেজ দিচ্ছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার আগামীকাল মাহফিল হচ্ছে ভারতের উত্তর দিনাজপুর রায়গঞ্জে। ফ্লাইট সকাল 6টার সময় ঢাকা থেকে, যেটা বাস্তব সেটাই বলতেছি আপনাদেরকে, আপনারা কষ্ট নেবেন না। আমি আপনাদের কাউনিয়াতে এইখানে প্রথম আসছি, আপনাদের কি কষ্ট দিছি? আমার অনেকগুলি জমানো কথা ছিল, কিন্তু সকালবেলায় ভারতের ফ্লাইট থাকার কারণে আগামীকালকের মাহফিল মিস হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছ থেকে একেবারে আমি বিদায় নিব। শুধু একটাই কথা বলবো, আমার যদি আল্লাহ পাক তৌফিক দেয় আবার কোনো সুযোগ হয়, ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে 10 ঘন্টা কোরআন তেলাওয়াত শোনাবো, 10 জন বক্তার কণ্ঠে ওয়াজ শোনাবো, 10 ঘন্টা আজান শোনাবো। সুবহানাল্লাহ। তার ছোট্ট একটা অ্যাডভার্টাইজ দিয়ে যায়, আজান দেখবেন মক্কা শরীফ আজান দেয়, আল্লাহু আকবার, এটা হলো মক্কার আজান। মদিনা রেডিও সেন্টারে আজান কেমন? আল্লাহু আকবার, এই ছোট্ট একটা অ্যাডভার্টাইজ দিয়ে গেলাম আপনাদেরকে, কারণ এই কণ্ঠ দিয়েছেন কে? বলেন না, কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। এই কণ্ঠ ব্যয় করবো কার জন্য? আল্লাহর জন্য। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় আপনাদের সঙ্গে দেখা হবে, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। কোরআনের কথা শুধু আমরা শুনলে হবে না, এই বাংলাদেশের বক্তাদেরকে বহির্বিশ্বে পরিচয় করাইতে হবে, এটা আপনাদের দায়িত্ব। কথা বলে না কেন, ঠিক কিনা? আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করে, এই মাহফিলের ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ পাক এই কোরআনের মাহফিলের বিনিময়ে যেন আমাদের প্রত্যেকের ইসলামের সুশীতল ছায়াতলে বাকি জীবন যেন কবুল করে, বলেন আমিন। এই যারা ওঠা যাবে না, আমি দোয়া করবো তো। বলবো শোনেন আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় আমি প্রথম আসছি না, কথা কয় না। আপনারা যে দরদ আর যে ভালোবাসা দেখাইছেন ভাই সিরাজি ভাই, এই এলাকায় না আসি পারা যায়? এই এলাকার মানুষ যে এত ভালোবাসে কোরআনের, এটা যদি আমি আগে জানতাম তাহলে ভারতে মাহফিলই রাখতাম। কথা কয় না। আপনারা যে কোরআনের এত পাগল, এটা তো আমি আগে জানতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক এই মাহফিলটাকে, আল্লাহ কবুল করুক। এই মাহফিল প্রথম আসছে, স্বেচ্ছাসেবক ভাইরা কারা আছেন এই মাহফিলে সবাই সামনে চলে আসেন। যারা স্বেচ্ছাসেবক আজকের এই মাহফিলের, যাদের ব্যাজ আছে তারা সামনে স্টেজে আমার পিছনে চলে আসেন। আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, এই মাহফিল শুধু দিলে হবে না, এই মাহফিল ওয়ালাদেরকে নামাজি হতে হবে। কথা বলে না কেন? আমার ডাক্তার রিজাউল করিম শ্রদ্ধাভাজন বড় ভাই এটা রিকোয়েস্ট করেছেন নামাজের জন্য, ঠিক না ভাইজান? নামাজের জন্য রিকোয়েস্ট করেছেন। তো আপনি যদি নামাজ না পড়েন তাহলে এই মাহফিল হাজারটা দিয়ে কোনো ফায়দা আছে? শোনেন সবাই, কথা শোনেন। আমার মোবাইল নাম্বার, আমার ওয়াজ ইন্টারনেটে মুফতি আবুল হাসান দোহারি এই নামে সার্চ দিলে আপনারা ইন্টারনেটে পাবেন। আর এই মসজিদের আপনাদের এই যে নাম কি, সাদনিপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি, এই সাদনিপাড়া জামে মসজিদের খতিব, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন, আমার মোবাইল নাম্বার আপনারা পাবেন। এছাড়া ইন্টারনেটে মুফতি আবুল হাসান দোহারি আছে। তাহলে প্রত্যেক বছর এটা আমার হুজুরকে অনুরোধ করব, আপনি একটা সংগঠন করবেন, যুব সমাজ তো, এই যুব সমাজে একটা সংগঠনের নাম দেবেন। এটা রিকোয়েস্ট, আমার পরামর্শ থাকবে হুজুরের, যে সেই সংগঠনের পক্ষ থেকে মসজিদ তো থাকবে এলাকাবাসী এবং এই যুব সংগঠনকে নিয়ে প্রত্যেক বছর যদি এই জায়গায় এর থেকে বড় মাহফিল হয়, আপনারা থাকবেন এদের সাথে? কথা কয় না কেন? থাকবেন, কিন্তু একটা শর্তের বিনিময়ে নামাজ পড়তে হবে। কথা কয় না। এখন আপনাদের কাছে দাবি, আপনারা নামাজ পড়বেন তো? নামাজ পড়বেন তো? খালি এরা নামাজ পড়লে হবে না, এদের মায়েদেরকেও নামাজ পড়া লাগবে, এদের বাবাদেরকেও নামাজ পড়া লাগবে। কথা বলে না কেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে, আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করে। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।